ত্রিপুরা বৃষ্টির প্রকোপে পুড়ে যাওয়ায় আরও একটি NDRF টিম উদ্ধার অভিযানে যোগ দেবে। গত 4 দিনে ত্রিপুরায় বৃষ্টি সম্পর্কিত ঘটনায় 10 জন মারা গেছে এবং 3,4,000 জনেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে চলে গেছে। ত্রিপুরায় বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন যে আসাম এবং অরুণাচল প্রদেশ থেকে 11টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF দল রাজ্যে পাঠানো হবে, যোগ করে যে মানুষ প্রয়োজনে এয়ারলিফট করা হয়। কবলে পড়েছে, যেখানে 10 জন মারা গেছে, 2 জন আহত হয়েছে এবং 6,620 পরিবারের 3,4,000 জনের বেশি লোক বিভিন্ন জেলার 3,4,6টি ত্রাণ শিবিরে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ঘরবাড়ি। মুখ্যমন্ত্রী সাহা, যিনি সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা ঘোষণা করেছিলেন, তিনি আরও লিখেছেন, এই সংকটের সময়ে রাজ্য সরকারকে সহযোগিতা করার জন্য আমি জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানাই। তিনি বলেছিলেন, কর্তৃপক্ষ জনগণকে ত্রাণ শিবিরে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং উদ্ধারকারী দলকে নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাহা লিখেছেন, গোমতী নদীর পানি চরম বিপদসীমা অতিক্রম করেছে।